আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে মাল দিয়েছি, মাল। এই মালের 4টা হক আদায় করে আসো, আমি কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে সমস্ত হক তোমার আদায় করে দেব। সম্পদ এটা আল্লাহর দেওয়া একটা নেয়ামত। আল্লাহ সবাইরে সম্পদ দেয় না, এটা আল্লাহ পাকের একটা নেয়ামত। এই নেয়ামতওয়ালা সম্পদ হবে যদি 2 ভাবে ইনকাম হয়। এই 2-এর বাহিরে যেই সম্পদ, এগুলি নেয়ামত না, এগুলি গজব। 2 ভাবে যারা সম্পদ অর্জন করে, এটা হইল নেয়ামত। 1, যারা হালাল উপায়ে সম্পদ অর্জন করে। নাম্বার 2, যারা বৈধ সহি তরিকায় সম্পদ অর্জন করে। এই 2 তরিকায় যারা সম্পদ অর্জন করে, এই সম্পদগুলি তার জন্য নেয়ামত। এই নেয়ামতের যদি 4টা হক আদায় করে, আল্লাহ তাআলা বলে, বান্দা মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে, জান্নাতে আমি আল্লাহ তোমার সমস্ত হক আদায় করে দেব। সুবহানাল্লাহ। একটা হকও আমি বাকি রাখবো। 1 নাম্বার হক, আল্লাহর দেওয়া যে সম্পদ পাইছো, নেয়ামত, এই সব সম্পদের 1 নাম্বার হক হইল ফরজ বিধানগুলো এই মাল দ্বারা আদায় করা। ফরজ বিধান বলতে কি বুঝাইলেন? আল্লাহ তাআলা বলে, ফরজ বিধান বলতে আমি বুঝাইলাম মালের যাকাত দিবা। কি কয়? মালের যাকাত দেওয়া, এটা হইল 1 নাম্বার। ফরজ ওয়াজিব আদায় করে, এটা 1 নাম্বার। ফরজ ওয়াজিব যেমন মালের যাকাত আদায় করে, এটা ফরজ, এটা মালের হক। যারা যাকাত দিল, মালের হক আদায় করলো। যারা যাকাত দিল না, মালের হক আদায় করলো না। যারা হক আদায় করলো, এই মাল তার জন্য জান্নাতে যাওয়ার উপকরণ হবে। এই মাল তার জন্য জান্নাতে আরামে থাকার উপকরণ হবে। যে মালের হক আদায় করলো, এই মাল তার জন্য কবরে আরামদায়ক হবে। এই মাল তার হাসরের ময়দানে আমল নামা ডান হাতে পাওয়ার উসিলা হবে। সুবহানাল্লাহ। ওয়াজিব কি জিনিস? যেমন সদকায়ে ফিতির আদায় করা। কি আদায় করা? সদকায়ে ফিতির আদায় করা। মা বাবার জন্য সম্পদ ব্যয় করা, এটা ফরজ। সন্তানাদি বালেগ হওয়া পর্যন্ত তাদের খরচাদি বহন করা, এটা ওয়াজিব। এই ফরজ এবং ওয়াজিব বিধান পালন করা মাল দ্বারা, এটা মালের 1 নাম্বার হক। কথা বুঝাইতে পারেন? তাহলে মালের হক কয়টা বলেন না? কয়টা? 1 নাম্বার হইল ফরজ ওয়াজিব আদায় করা। বলেন 1 নাম্বার হক কি মালের? ফরজ ওয়াজিব। ফরজ যেমন মালের যাকাত দেওয়া, মা বাবার খেদমতে এই সম্পদ ব্যয় করা। আর কিছু নাফরমান এই সন্তান আছে, মা বাবার থেকে নেওয়ার তালে থাকে, না দিলে মা বাবার উপরে গালিগুলুস করে, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। এই সন্তান সবচেয়ে বড় খারাপ। এদের চেয়ে নিকৃষ্ট সন্তান পৃথিবীর বুকে নাই। আল্লাহ এমন সন্তানদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। মা বাবার পিছনে সম্পদ ব্যয় করা, এটা ফরজ। যাকাত দেওয়া, এটা ফরজ। সদকায়ে ফিতির আদায় করা, এটা ওয়াজিব। সন্তান বালেগ হওয়া পর্যন্ত তাদের খরচাদি বহন করে, এটা ওয়াজিব। বালেগ হয়ে গেলে আপনার আর জিম্মাদারি নেই, এটা করলে এটা নফল হবে। আর তুমি বেটা মা বাবারে ধমক দাও, হ্যাঁ আমার এই সম্পদ দাও, আমার এই টাকা দাও, তোর বাবার উপরে তোর ফরজ ও ওয়াজিব কিচ্ছু না, তোরে দাও। তুই বালেগ হয়ে গেছ, এখন আর মা বাবার উপর ওয়াজিব নাই। এই হইল 1 নাম্বার হক। 2 নাম্বার হক হইল নফল সদকা করা। বলেন কি করা? 2 নাম্বার হক হইল নফল সদকা করা, নফল দান। যেমন মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, রাস্তাঘাট বানিয়ে দেওয়া, এগুলো হইল নফল সদকা। গরিব মিসকিনকে দেওয়া, আত্মীয় স্বজন গরিব থাকলে এদেরকে দান করা, এগুলি হইল নফল সদকা। এটা যারা আদায় করলো, তারা মালের 2য় হক আদায় করল। আর 3 নাম্বার হক হইল নিজের জন্য সম্পদ ব্যয় করা। নিজের জন্য কি করা? সম্পদ ব্যয় করা। আমারে আল্লাহ যে সম্পদ দিছে, নিজের জন্য এগুলি ব্যয় করা। যেমন একটা সুন্দর জামা পরা, সুন্দর একটা টুপি মাথায় দেওয়া, আমি ভালো মন্দ একটু খাবার খাওয়া, এগুলো হইল সম্পদের 3য় নাম্বার হক। কোনো লোক আছে, আল্লাহ সম্পদ দিয়েছে, ভালো একটা কাপড় পরে না, ভালো একটা পাঞ্জাবি শার্ট গায়ে দেয় না, ভালো একটা টুপি মাথায় দেয় না, ভালো দামি একটা লুঙ্গি পরে না, ভালো খাবার খায় না, বাজারে যাইয়া সব নিকৃষ্ট মানের খাজুর, এই নিজের জন্য কিছু ওষুধ
আও একটু কম দামি ওষুধরা দাও, এত দামি লাগতো না। তো জিগা আও কে রে, আও খরচ করলে ফুলামেন্টে কি দিয়া যাও? এটা তুমি জুলুম করলা নিজের উপরে, সম্পদের হক নষ্ট করলো। আল্লাহ যেহেতু আপনাকে সম্পদ দিয়েছে, আপনার এই টাকা দ্বারা একটা ভালো পাঞ্জাবি কিনেন, ভালো গেঞ্জি কিনেন, ভালো লুঙ্গি পরেন, ভালো খাবার খান, তাহলে বলে মালের 3 নাম্বার হক তুমি আদায় করলা। আর যদি না করো তুমি কৃপণ হইলা। আল্লাহর নবী বলে, আমি বলি না, যাদেরকে আল্লাহ সম্পদ দান করলো সে সম্পদ নিজের কাজে ভালোভাবে ব্যবহার করলো না, কৃপণতা করলো, সন্তানাদিদের পিছনে ভালোভাবে খরচ করলো না, কৃপণতা করলো, নিজের বিবির ব্যাপারে ভালো খরচ করলো না, কৃপণতা করলো, মেয়ের ব্যাপারে ভালো খরচ করলো না, কৃপণতা করলো। মদিনার নবী বলে, এই কৃপণ, যারা সম্পদ পাইয়া নিজের মাল খরচ করো না, যারা সম্পদ পাইয়া নিজের জন্য, নিজের সন্তানদের জন্য খরচ করো না, শুনে রাখো, শুনে রাখো, মদিনার নবী বলেন তোমার নাম উঠে যাবে বখিলদের লিস্টিতে। আর নবী বলেন, আমার ঘোষণা শুনো, আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কোনোদিন জান্নাতে যাবে না, বখিল জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে নিজের জন্য একটু সম্পদ খরচ করার দরকার আছে না ভাই? একটু ভালো জিনিস কিনা খাইবেন, একটা গরুর গোশত কিনা মাঝে মাঝে খাইবেন, দেহটারে দিবেন। এখন ওই কালো জিরা দিয়া, তারপরে মধু দিয়া, রসুন দিয়া, তারপরে ওই ইরানি জাফরান দিয়া লাম বানায়, এটি বিক্রি করে। একটু নিজের শরীরে এনার্জি, একটু শক্তি আসার জন্য, যার ধরুন আমি আবাদতটা স্বাচ্ছন্দ্যভাবে করতে পারি, আমার রুকু সেজদাগুলো ঠিকভাবে করতে পারে, এই জন্য একটু এগুলি কিনা খাইবেন। কাঠবাদাম খাইবেন, কাজু বাদাম খাইবেন, কিশমিশ খাইবেন, শক্তিশালী জিনিস খাইবেন, একটু ডিম কিনে খাবেন। এই সম্পদগুলো আপনাকে আল্লাহ দিয়েছে ব্যবহার করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলে, কুলু ওয়াশরাবু, এটা আল্লাহর কথা, খাও পান করো, তবে ওয়ালা তুসরিফু, তো অতিরঞ্জিত করো না, বেশি করো না। কি করো না? যা আরবরা করে থাকে, যা আরবরা করে থাকে, অতিরঞ্জিত করে থাকে। এরা অনেক খানা এরা নষ্ট করে, অনেক এসরাফ করে। আমাদের দেশেও অনেক পয়সাওয়ালা অনেক এসরাফ করে, অনেক নষ্ট করে। তুমি মালের হক নষ্ট করো। 4 নাম্বার হক হইল সম্পদ কোনো গুনার কাজে ব্যয় না করা। সম্পদ কোনো গুনার কাজে ব্যয় না করা, যেমন গান বাদ্য এটার মধ্যে না করা, জিনার কাজে ব্যয় না করা, মদের পিছনে, ইয়াবার পিছনে, এই নাট্য মঞ্চ তৈয়ার পিছনে, বিভিন্ন ধরনের এই গুনার কাজে সম্পদ ব্যয় না করা। এই 4 হক যারা মালের আদায় করবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেন, এই 4টা হক আল্লাহ বলেছেন। এই 4টা হকের কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন কোরআনের আয়াত, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ-দার আদ-দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ-দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ-দারাল আখিরাতা বলে প্রথম হক বয়ান করেছেন, মালের প্রথম হক বয়ান করেছেন। আর আহসানাল্লাহু ইলাইক বলে আল্লাহ মালের দ্বিতীয় হক আদায় করেছেন। আর আহসিন কামা আহসানাল্লাহ এই কথা বলে মালের তৃতীয় হকের কথা বলেছেন। আর আল্লাহ তাআলা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ এই কথা বলে মালের চতুর্থ হকের কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই রমজান মাসে দান করবেন বেশি বেশি করে। কি করবেন? এই রমজানের শবে কদর তালাশের জন্য 5টা রাত। কয় রাত? 21 রাত, অর্থাৎ 20 তারিখ দিবাগত রাত, 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। গেছে গা আমাদের 21 আর 23, আর আছে কয়টা? এই দিনগুলোতে, রাতগুলোতে একটু দান করবেন। কি করবেন? দান করবেন।
দানের দ্বারা ইবাদত কবুল হওয়ার যত প্রতিবন্ধকতা আছে দূর করে দেয় আল্লাহ, তা আল্লাহ তাআলা কবুল করে নেবে। সাহাবাই কেরামদের মতো দান করবেন, ওসমানের মতো দান করবেন। এক গরিব মানুষ আল্লাহ নবীর কাছে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমারে কিছু আপনি দান করেন। আল্লাহ নবী বলে, তুমি আমার ওসমানের কাছে চলে যাও, আমার ওসমান তোমাকে দান করবে। ওই গরিব লোকটা দৌড়াইয়া চলে গেল ওসমানের বাড়িতে। যাইয়া দেখলো এক আশ্চর্য কাণ্ড, কতগুলি পিঁপড়া ওসমানের খাদ্য ভাণ্ডার থেকে অল্প একটু খাদ্য নিয়া দলে দলে একটু একটু করে নিয়ে গর্তের মধ্যে ঢুকতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আয়েশা এই খাদ্যটাকে ভাগ করে অর্ধেক নিয়ে গেলেন আর অর্ধেক গর্তের পাশে ছিটায় দিলেন। ওই খাদ্যগুলো নিয়ে পিপিলেগুলো গর্তে যায়। অনেক লোকটা ভাবে এর দূর একটু খানা পিঁপড়াগুলি লইল, আর ওসমানে এইটার থেকে অর্ধেক রাইখা দিল। হ্যাঁ তো আসল বখিল, এর কাছে আমি কি চামু? গেছে। আবার দ্বিতীয় দিন আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু দান করেন, কালকে আমি পাই নাই। আল্লাহর নবী বলে, ওসমানের কাছে চলে যাও। আবার গেল ওসমানের কাছে, যাইয়া দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজের লোকটা চেরাগের ফিতাটারে একটু উঠাই দিতেছে, আলোটা যেন বেশি হয়। ওসমানকে, দূর বেটা, একটু নামা, আলো বেশি হইলে সলিতা উপরে যত উঠাবি তেল বেশি খরচ হইবে, একটু নামায় দে। ফকির বেটাকে, আরে বাবারে, কালকের থেকে দিয়ে আরো বকিল বেশি, তোর এর কাছে চাওয়ান লাগতো না। গেছে। এরপরের দিন আবার আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বড় অভাব, 2 দিন কিচ্ছু পাই নাই, আজকে আমারে আপনি কিছু দান করেন। বলে, ওসমান তোমারে দেয় নাই? কয়, না না, সে বড় বখিল। আল্লাহর নবী বলে, আজকে আবার যাও, আজকে আবার যাও। এই লোকটা মনে মনে ভাবে, আল্লাহর নবী যখন বলছে তখন তো যাওয়াই লাগে। আজকে যাইয়া দেখে ওসমান তুলা শুকাইতেছে, তুলা, এই তুলার উপরে জাল দিয়া রাখছে, তুলা করে যেন উইরা না যায়। 1-2টা তুলা ওই জালের ফাঁক দিয়া, জালের ফাঁক দিয়া উড়ে যায়, এগুলি আবার ধৈরা ধৈরা জালের ভিতরে ঢুকায়। আরে বাবারে, দিয়ে আরো বেশি বকিল আজকে দেখলাম, এই কয়টা তুলা উইরা যায়, এটি ধৈরা ধৈরা জালে ঢুকায়। আশ্চর্যের বিষয়, দূরে এর কাছে যাবো না। এরপরে মনে মনে ভাবে, আল্লাহর নবী কইছে, চাইয়াই দেখিন। ওই মিসকিন বেটা ডাক দিয়া বলে, ওসমান, আল্লাহর নবী আমারে পাঠাইছেন, আমি বড় গরিব মানুষ, আমার ঘরে কোনো খাদ্য নাই, খাবার নাই, আমারে কিছু দান করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে তাকাইলেন, দেখলেন যে বিশাল বড় একটা উটের বহর। ওসমান বলে, আলহামদুলিল্লাহ, আমার ব্যবসায়ী উটের বহর চলে আসছে। যাও, ওই উটের বহরের কাছে যাও, যাইয়া বলবা আমি ওসমান বলছি, এই বহর থেকে যেন তোমার একটা উট দান করে দেয়, যেটা তোমার ভালো লাগে, যেটা পছন্দ হয়, ওই উটটা তুমি দেখাইবা আর বলবা ওইটাই যেন তোমারে দিয়ে দেয়। এই লোকটা গেল, যাইয়া দেখে সবগুলি উটের চেয়ে প্রথমের উটটাই সবচেয়ে শক্তিশালী, হৃষ্টপুষ্ট, এবং এটাতে এত মাল বুঝায়, দেখলে যে এই বুঝাই করা উটটা নিলে আর আমার অভাব থাকবে না।
এখন কয় ভাই আমার এই উটটা দিয়া দাও, ওসমান বলছে। তো বলে ঠিক আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে থাকলে তুমি এটা নিয়ে যাও। এই উট নিয়ে যখন সে রওনা দিছে, উটের একটা স্বভাব, সামনের উট যেদিকে যায় পিছনের সব উট ওই দিকে যায়। হাজার চেষ্টা করলেও অন্যদিকে নিতে পারবেন না। এরা আমাদের মানুষের মতো এত নিমক হারাম নয়। মানুষ একজন আরেকজনের মানতে চায় না। একটা যায় ডানে, আরেকটা বামে, একটা সামনে, একটা পিছনে, কারোর লোকে কোনো যোগাযোগ নাই। কথা ঠিক কিনা কন? এই আরব দেশের লোকগুলো যদি ডাইনে বামে সামনে পিছনে না হইয়া একমুখী হইতো, আল্লাহর কসম পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানের উপরে আঘাত করবে তো দূরের কথা, মুসলমানের দিকে চোখ তুইলা তাকাইতে সাহস করতো না। কথা ঠিক কিনা কন? আজ যদি সৌদি আরব, কুয়েত, বাহরাইন, দুবাই, কাতার, ওমান, লেবানন, জর্ডান সবগুলি রাষ্ট্র, ইরান, ইরাক সবগুলি রাষ্ট্র এক হইতো, আমেরিকা, ইসরায়েল পালানোর জায়গা পাইতো না। কথা ঠিক কিনা কন? এরা কয়দিন পরে পরে আক্রমণ করে কতক্ষণ তেলের ডিপু, কতক্ষণ অস্ত্র সব ধ্বংস করে কয় ঠিক আছে যুদ্ধ সমাপ্ত চলে যায়। এই অসভ্য ফাজিলগুলি আবার কয়দিন পরে অস্ত্র যোগায় আবার মুসলমানের উপরে আক্রমণ করে, জিজ্ঞেস করলে কোনো কারণ দেখাইতে পারে না। কথা ঠিক কিনা কন? এদের মনে মনে একটা, উপরে আরেকটা। আরবদেরকে বুঝায় ইরান যদি ক্ষমতাধর হয় তোমাদের দখল করে ফেলবে, তাই তোমাদের সেফটির জন্য আমাদেরকে রাখার দরকার। আর এই গরু খাওয়া বোকা মুসলমান এরাও বুঝে নিছে হয় এটা ঠিকই, তাই ইরান থেকে সেফ থাকার জন্য আমেরিকারে আইনা জায়গা দিচ্ছে। কি করলি? ইরান তো মুসলমান, হয়তো আকীদাগত দূরত্ব আছে আমাদের সাথে, এটা থাকবে অভ্যন্তরীণ ব্যাপার। ঘরে দুই ভাইয়ে তো দুইয়ের ভাইয়ের মধ্যেও তো অমিল থাকে, মা বাবার ভিতরে অমিল থাকে না? তো এই জন্য কি বাহিরে এটা দেখাইতে হবে? এই বুঝ পাইয়া ঠিক আছে আমেরিকাকে ঠিক আছে তোদের অস্ত্র মস্ত্র লাগবে না, আমরা আসি, তোরা বিল্ডিং বানাবি, অট্টালিকা বানাবি, সুন্দরী 4-5টা বিয়ে করবি না, আরামে আয়েশে থাকবি, সেফ করব আমরা। এখন ইরান দেখলো কয়দিন পরে পরে এই আমেরিকা, ইসরায়েল তাদের উপরে মারে, আর সহ্য করা যায় না। এতদিন আরব দেশে কোনো আক্রমণ করে নাই, আরব কান্ট্রিগুলিতে দেখলো যে এদের ভিতরে এই মুনাফেক কাফেরদেরকে জায়গা দিয়ে রাখছে, করলো আক্রমণ ইরান। এইবার তো লইরা খাইছি, অবস্থা খারাপ। এবং ইরান শর্ত দিছে যুদ্ধ বন্ধ হবে, এটা আমরা যখন চাই। আলহামদুলিল্লাহ বলেন। আর শর্ত হইল 3টা। 1 নাম্বার শর্ত হইল, প্রথম নাম্বার শর্ত, এই মধ্যপ্রাচ্য থেকে সমস্ত ঘাঁটি সরাই নিতে হবে। খুশি লাগছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এটা পুরা করে দেয়, বলেন আমিন। ইরানকে যেন আল্লাহ এত শক্তিশালী বানায় দেয়, এরা যেন একাই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম হয়, সবাই বলেন আমিন। আল্লাহ যেন আসমানি সাহায্য নাজিল করে, বলেন আমিন। আল্লাহ আব্রাহার হাত থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহকে যেই আবাবিল দ্বারা, যেই পাখি দ্বারা আল্লাহ হেফাজত করেছেন, যদি মুসলমানরা তাদের পাশে না দাঁড়ায়, ওই পাখি দ্বারা যেন আল্লাহ ইরানকে সাহায্য করে, বলেন আমিন। করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই লুকেরে উট দিয়ে দিছে, উট নিয়ে রওনা, সব উট এটার পিছনে রওনা দিছে। তো বলে ভাই 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 শোনেন, আপনি এই উটটা নিয়েন, আমরা সবাই আস্তা বলে যাই লই, মাল সব আমরা নামাই লই, এরপরে এগুলি আস্তা বলে ঢুকো, আপনি এই উটটা নিয়ে যাই। আর এখন নিয়ে গেলে তো সব ওই দিকে যাইব গা, তো সব নিয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোক কেন, এই লোকের দাও নাই তোমরাও? বলে হ্যাঁ দিয়েছিলাম, এবং দিয়েছি, নেওয়ার জন্য বলেছি, তো এখন রয়ে গেল কেন? কই উটটা ওনাকে সুপর্দ করতে পারি নাই। কেন সুপর্দ করতে পারো নাই? বলে উটের খাসলত, প্রথম সারির প্রথম উটটা যেদিকে যায়, পিছনের সব উট তার পিছনে পিছনে চলে। প্রথম
উটটা যেদিকে যায় তার কমন এমন ভাবে মানে যে এই উটটা যেদিকে যাবে এরাও সেদিকে যাবে। এ যদি শুয়ে যায় পিছনের সব উট শুয়ে যায়। আল্লাহ তাআলা যেন এই উটের মতো সারা দুনিয়ার মুসলমানদেরকে খাসলত তাদের অভ্যাস দান করে, বলেন আমিন। এই গুণ যেন আল্লাহ সব মুসলমানকে দিয়ে দেয়, বলেন আমিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালদেরকে ব্যবসায়ী উদ্দেশ্যে যাদেরকে পাঠাইছিল ডাক দিয়া বলে, কি কাজ করলা? এই উট যেদিকে যায় সব উট যদি চলে যায়, এটা বুঝে নিতে হবে আল্লাহ তাআলা তাকে প্রথম উটটা পছন্দ করার জন্য আল্লাহ তাকে পছন্দটা দিয়ে দিয়েছেন। এর অর্থ হইল এই উটটা যদি যেদিকে যায় সব উট যদি যায়, ওই উটের মালিক যেমন সে, সব উটের মালিকও সে। আল্লাহ চাইতেছে সব উটের মালিক বানাই দিতে, তোমরা চাইতেছো একটা উটের মালিক বানাই দিতে। না না, আমি সবগুলি উট তাকে দান করে দিলাম, মাল বুঝাই সহ মালগুলিও দান করে দিলাম। এটা ছিল নবীর সাহাবীদের দানের নমুনার স্বরূপ। এটাই ছিল দানের নমুনার স্বরূপ। হ্যাঁ, আমরা তো আজকে পকেট থেকে দিমু 500-1000 টাকা বাড়িছে গা, আবার মুট করে ভিতরে। আল্লাহু আকবার। দেওয়ার মালিক কে বলেন তো? সব সম্পদের মালিক কে? আল্লাহ। দুই ভাই একই বাবা, একজনের সম্পদের অভাব নাই, আরেক ভাইয়ের সম্পদ নাই। এমন ফ্যামিলি আছে না নাই? একই গ্রামে বাস করে, একই সঙ্গে এক স্কুলে লেখাপড়া করেছে, একসঙ্গে খেলাধুলা করেছে এক মাঠে। আজ একজন অনেক বড় পয়সাওয়ালা, আরেকজন রিক্সা চালায় খায়, আছে না নাই? এ দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। এই জন্য যখন আল্লাহ সম্পদ দিবে, এই সম্পদের কদর করবেন, হক আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। সম্পদের হক কয়টা বলেন না? কয়টা? 1 নাম্বার ফরজ ওয়াজিব আদায় করা, 1 নাম্বার। 2 নাম্বার নফল দান করা, বলেন 2 নাম্বার। 3 নাম্বার নিজের জন্য খরচ করা, 3 নাম্বার হক। 4 নাম্বার হক হলো কোনো গুনার কাজে সম্পদ ব্যয় না করা। এই 4টা হক সারা জীবন মনে রাখবেন এবং 4টা হক আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। একেবারে পৃথিবীর শেষ লোকটা যদি মারা যায়, সেও 40 বছর কবরে থাকবে। আমার আর আপনার কবরে থাকার জিন্দেগি কত লম্বা! এই কবরের চিন্তা যারা দুনিয়ায় করে না, কবরে যাওয়ার পরে এরা ধরা খেয়ে যাবে। আর যারা কবরের চিন্তা করে, এরা কবরের কিছু সামান জোগাড় করার চেষ্টাও করে। দুনিয়াতে চলতে গেলে আমার আর আপনার যেমন সামান লাগে, টাকা লাগে, জামা লাগে, ঘর লাগে, বাড়ি লাগে, আমার জমি লাগে, আমার লোকবল লাগে। আল্লাহ তাআলা বলেন, বান্দা কবরে গেলে ওই সবগুলি লাগবে। দুনিয়াতে তুমি যদি ওই কবরের সামান এগুলোর চেষ্টা করো, ইবাদতের মধ্যে সময় কাটাও, তাহলে আমি আল্লাহ কবরে তোমার সবগুলো আমার নিজ জিম্মায় তোমার জন্য ব্যবস্থা করে দেব। দুনিয়াতে তোমার দ্বারা আমি সব ব্যবস্থা করাই, আমি দেই, এটা বাতেন, তুমি জোগাড় করো, এটা জাহের। আর আল্লাহ তাআলা বলে কবরে জাহের বাতেন যা কিছু লাগে প্রকাশ্যেও আমি দিব, অপ্রকাশ্যেও আমি দিব, সব কিছুর জিম্মাদারে আমি নিব। যদি তুমি দুনিয়াতে তোমরা আমার দেওয়া সম্পদ দ্বারা ইবাদত করো, আমার দেওয়া দেহ দ্বারা ইবাদত করো, আমার দেওয়া জবান দ্বারা ইবাদত করো, আমার দেওয়া চক্ষু, কান, নাক, হাত, পাও দ্বারা ইবাদত করো, আল্লাহ বলে বান্দা যেদিন তুমি দুনিয়ার থেকে চলে যাবে, কবরে একা একা হয়ে যাবে, কেউ থাকবে না, সেদিন যা যা দরকার আমি আল্লাহ তা সব কিছু জান্নাত থেকে সাপ্লাই দিব। ওয়াহদাহু লা শারীকা লাহু
لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. صدق الله العظيم. সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। যদি আমাদের কপাল ভালো হয় তো আরেকটা জুমা পাবো ইনশাআল্লাহ। যদি রমজান 30 যায় আর যদি 29 যায় আজকে জুমাতুল বিদা। জীবনে আর কোনোদিন রমজান মাসে এই জুমা পাবো কিনা সেটা জানি না। হতে পারে এটা আজকে আমাদের কারো জন্য জীবনের শেষ জুমা হয়ে যেতে পারে। গত বছর এই জুমাতুল বিদায় আমাদের সঙ্গে সঙ্গী হয়েছিল অনেক মুসল্লিরা। আজ আমরা একা হয়ে গেছি, তারা কবরবাসী হয়ে গেছে। আবার এমন হতে পারে আগামী জুমায় আমাদের সঙ্গে থাকা কিছু মুসল্লি থাকবে, আমরা হয়তো কবরের বাসিন্দা হয়ে যাব। এই যে আমাদের সামনে একটা কবর, এই কবরের জিন্দিগিটা অনেক দীর্ঘায়িত হবে, অনেক লম্বা হবে।